হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমনটি আমি বলেছি, বহু স্থানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের তত্ত্বপূর্ণ ব্যাখ্যা করেছেন। এক জায়গায় তিনি বলেন যে বিভিন্ন দিককে সামনে রেখে তিনি বলেন যে আল্লাহ তাআলা এই বাক্য ইয়াকা নাবুদুকে ইয়াকা নাস্তাঈন বাক্যের পূর্বে রেখেছেন। এখানে বান্দার তৌফিক চাওয়ার চেয়েও তৌফিক চাওয়ার পূর্বে সেই সৃষ্টিকর্তার কল্যাণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একটি অর্থ পূর্বে রেখেছেন। তো আল্লাহ তাআলার সিফত রহমানিয়ত বা গুণ রহমানিয়তকে পূর্বে রাখা হয়েছে, কেননা বান্দা তার প্রভুর কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং বলে যে হে আমার প্রভু, আমি তোমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আর তুমি যা সেই নিয়ামতের কৃতজ্ঞতা করছি যা তুমি আমার দোয়া, আমার আবেদন, আমার আমল এবং আমার চেষ্টা প্রচেষ্টা এবং তোমার রুবুবিয়ত এবং রহমানিয়তের গুণ যা যাচনাকারীর যাচনা করার উপর প্রাধান্য রাখে, আমি সেগুলোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে তোমার সেসব নিয়ামত যা সেই সব কিছুকে ছাড়িয়ে গেছে যা আমি চাইতে পারি। আমার দোয়া তো এর বিপরীতে কিছুই নয়, অর্থাৎ তোমার রুবুবিয়ত এবং রহমানিয়ত গুণের অধীনে গুণ যাচনাকারীর যাচনার চেয়ে অনেক ঊর্ধ্বে। আমার চাওয়ার পূর্বেই তুমি আমাকে সবকিছু দান করেছো, আমার দোয়া চাওয়ার পূর্বেই তুমি আমাকে অনেক কিছু দান করেছো। তুমি তোমার রহমানিয়ত এবং রুবুবিয়ত গুণের কল্যাণ আমি চাওয়ার পূর্বেই আমাকে দান করেছো, যার ফলে আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো এটিও এর একটি অর্থ যে কৃতজ্ঞতা জ্ঞাপনের দিকে দৃষ্টি আকর্ষিত হয় এর মাধ্যমে। এরপর আমি তোমার কাছে সমস্ত সামর্থ্য, স্বাচ্ছন্দ্য, সাফল্য এবং সেসব উদ্দেশ্য অর্জনের জন্য যাচনা করছি বা দোয়া করছি, যা আবেদন করা, দোয়া করা এবং এর মাধ্যমে করা হয়। আর তুমি সর্বোচ্চ দাতা বা সর্বোত্তম দাতা। নিজের রুবুবিয়ত রহমানিয়ত গুণের অধীনে তুমি তো আমাকে অনেক কিছু দান করেছো, কিন্তু এখন আমি তোমার কাছে আবেদন করছি যে আমাকে সমস্ত ধরনের সামর্থ্য দান করো, আমি যেন সৎ পথে চলতে পারি, সাফল্য লাভ করতে পারি, নেক উদ্দেশ্য অর্জন করতে পারি, আমি যেন ভালো পথে চলতে পারি, কেননা তুমি সর্বোত্তম দাতা। ইয়াকা নাস্তাঈন এর অর্থ হলো এটি